আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সিলেটের শুটকি শিরা। আমরা যারা সিলেটি আছি কম বেশি সবাই শুটকি শিরা মানেই পাগল। মানে শুটকি শিরার টেস্ট বা শুটকি শিরার নাম শুনলেই মুখে পানি চলে আসে। সো আজকের রেসিপিটা তাদের জন্য যারা এখনও শুটকি শিরা ট্রাই করেননি বা ট্রাই করতে চাচ্ছেন কিন্তু পারফেক্ট রেসিপি হয়তো এখনও পাননি। তো আমি খুব সহজেই আপনাদেরকে শুটকি শিরা রান্নাটা দেখাবো আজকে। তো আজকে শুটকি শিরাটা করছি আমি নাইলা শাক মানে পাট শাক দিয়ে। আপনারা চাইলে স্পিনিচ বাজারে যে শাক পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন বা কয়েক রকমের ভেজিটেবলস দিয়েও আপনারা এই শুটকি শিরাটা রান্না করতে পারেন। তো নাইলা শাক যেহেতু দেশ থেকে আমার আম্মা পাঠিয়েছেন, তো ভাবলাম যে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে তৈরি করি। কারণ ছোটোবেলায় এটা এত মজা লাগতো খেতে। এটা আমার ফুফু রান্না করতেন, খুবই টেস্টি হতো ফুফুর হাতের এই শুটকি শিরাটা, নাইলা শাক বা পাট শাকের শুটকি শিরাটা। তো প্রথমে পাট শাকগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর পাট শাকগুলোকে গিট্টু দিয়ে দিয়েছি। গিট্টু কীভাবে দিয়েছি সেটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আসলে বলে বোঝানোর মতো কিছু না এটা। এখন কেউ কেউ হয়তো জিজ্ঞেস করবেন যে পাট শাকগুলোকে কেন গিট্টু দিলাম। আসলে পাট শাককে কেন গিট্টু দেয় সেটা আমার জানা নেই। তবে ছোটোবেলা থেকে দেখে আসছি যখনই পাট শাক দিয়ে বা নাইলা শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় তখন এভাবে গিট্টু দিয়েই রান্না করা হয়। যাই হোক, শুটকি শিরা রান্নার জন্য যা যা লাগবে সব কিছু রেডি। তো এখানে 7 থেকে 8 পিস চেপা শুটকি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, বড় এক পিস রুই মাছকে এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। নাইলা শাক আর কাঁঠাল বীজের সাথে বড় সাইজের একটা আলু দিয়েছি। তো সব কিছুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে একটা পাত্রে শুটকিকে একটু বয়ল করে নিব যাতে করে কাঁটাটা ইজিলি ছুটে আসে। কারণ কাটার আমাদের দরকার নেই, জাস্ট শুটকির যে ফ্লেভার সেটাই আমাদের প্রয়োজন। তো এখানে আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি শুটকি শিরা রান্নার জন্য। নাইলা শাক, কাঁঠাল বিচি আর আলুর সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সেই সাথে ছোটো ছোটো পিস করে কেটে রাখা রুই মাছ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে শুটকিও দেখলাম সিদ্ধ হয়ে গেছে, কাঁটাগুলো সুন্দরভাবে ছুটে এসেছে। তো শুটকির যে পানিটা আছে সেটাই জাস্ট দিব, কাঁটা দিব না। কারণ খাওয়ার সময় কাঁটা যদি দাঁতে পড়ে খুবই বিরক্ত লাগে। এই জন্য সবসময় আমি শুটকিকে এরকম একটু সিদ্ধ করে নিই শুটকি শিরার ক্ষেত্রে। তো এখন সব ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে মিক্সড করে নিব। সেই সাথে এখন 1.5 থেকে 2 কাপ পরিমাণ পানি এড করব, যেহেতু এই রেসিপিটার নাম হচ্ছে শুটকি শিরা। শিরা মানে ঝোল। তো এই রেসিপিতে ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে। তো সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করলাম আর পানিটাও আমি অ্যাড করেছি। যতটুকু পানি দিলে আমার কাছে মনে হয় যে শুটকি শিরা পারফেক্ট হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আপনাদের হাতের কাছে যদি স্পিনিচ বা শাক না থাকে সেক্ষেত্রে বেগুন, আলু, ঢেঁড়স বা আপনাদের পছন্দের সবজি দিয়েও এরকম শুটকি শিরা রান্না করতে পারেন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করছিলাম যে সব কিছু সুন্দরভাবে রান্না হচ্ছে কিনা। তো এদিকে দেখলাম যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন বাংলাদেশ থেকে আনা বোম্বে মরিচ বা নাগা মরিচ যে যে নামেই চিনেন সেটা একটা দিয়ে দিলাম। আর এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ছোটো চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিলে শুটকি শিরার টেস্ট আমার কাছে মনে হয় অনেক গুণ বেড়ে যায়। সেই সাথে হ্যান্ডফুল কোরিয়ান্ডার দিয়ে দিলাম, ধনে পাতা। সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিব। আমি যেরকম ঝোল পছন্দ করি বা যেরকম শিরা পছন্দ করি শুটকি শিরায় ওইরকম ঝোল রেখেছি। শুটকি শিরায় হালকা ঘন ঝোল আমার পছন্দ, তাই ঝোলটাকে ওইভাবেই করে নিয়েছি যেভাবে আমি পছন্দ করি। এদিকে আমার শুটকি শিরা রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে এত লোভনীয় লাগছে। আসলে এই রেসিপিটা তাদের জন্য যারা শুটকি লাভার। যারা শুটকি পছন্দ করেন না বা শুটকির নাম শুনলেই বিরক্ত তারা কিন্তু এর টেস্ট বুঝবেন না। যেহেতু আমি শুটকি পছন্দ করি, আমার কাছে কিন্তু এই খাবারের টেস্টটা অমৃত। গরম ভাতের সাথে শুটকি শিরা হলে আর কিচ্ছু লাগে না। 1 প্লেট না 2 প্লেট ভাত খেতে পারবেন এই রেসিপির সাথে। যাই হোক, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।